হলো সিংহ রাশি। তাহলে সিংহ রাশি যখন আলোচনা করব তখন দেখব শনি মহারাজের অবস্থান, অর্থাৎ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি মহারাজ কোথায় অবস্থান করছে? অষ্টমভাবে অবস্থান করছে। আপনাদের চন্দ্র রাশি হিসাবে যখন গণনা করা হয় তখন শনিদেবের অবস্থান অষ্টম হাউসে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো শনিদেব এখন লোহার পায়ায় রয়েছেন। অর্থাৎ লোহার পায়া কখন বলা হয়ে থাকে? যখন শনি মহারাজ চন্দ্র রাশি হিসাবে যখন ফোর্থ হাউসে অষ্টমভাবে অথবা 12 হাউস অবস্থান করে থাকেন তখন তাকে লোহার পায়া বলা হয়ে থাকে। এই সময়টি কিন্তু কেরিয়ার একটু স্ট্রাগল অবশ্যই যাবে, এই সময় কিন্তু হার্ড লেবার আপনাকে দিতে হবে, এই সময় কিন্তু সততার পরীক্ষা আপনার কিন্তু শনি মহারাজ নেবেন। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে যখন ফোর্থ হাউস বা 8th হাউসে শনিদেবের অবস্থান হয় চন্দ্র রাশি হিসাবে তখন ঢাইয়া বলা হয়ে থাকে। যেমন ধনুরাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে কিন্তু ঢাইয়া চলছে। এরপর আমরা যেটা চলে আসবো, এই ভাবটাকে থেকে আমরা কি দেখতে পাই? এই অষ্টম ভাবকে আমরা বলে থাকি বাধার ভাব। অর্থাৎ জীবনে যে অবস্ট্রাকেলগুলো ছিল, আপনি দেখবেন অতীতে আপনার জীবনে অনেক অবস্ট্রাকেল ছিল, সেই অবস্ট্রাকেল কিন্তু এখন কেটে যাবে। অর্থাৎ শনি কিন্তু তার 3 গুণ কার্যকারিতা বৃদ্ধি করবে এই অষ্টমভাবে থেকে। অর্থাৎ আপনি যদি সৎকর্ম করে থাকেন, আপনি যদি পজিটিভলি আপনি কোনো কর্মকে নিয়ে ভেবে থাকেন, যেই কর্মটা আপনি করছেন এবং সেই কর্মটাকে পজিটিভ কথা বলে থাকেন, এবং যেই কর্মটা আপনি করতে যাচ্ছেন সেই কর্মটা পজিটিভ ওয়ার্ক যদি আপনি করেন, অর্থাৎ মনসা বাচা কর্মনা, এই জিনিসটা যদি আপনার ঠিকঠাক থাকে, এই জিনিসটা ব্যালেন্স হয়ে থাকে, অর্থাৎ আপনি যেটা ভাবছেন পজিটিভ ভাবনা, আপনার বলা পজিটিভ এবং কর্মটাই পজিটিভ, তাহলে কিন্তু আপনি যে কোনো অবস্ট্রাকেল কাটিয়ে উঠতে পারবেন। এই ভাবতে কিন্তু বলা হয়ে থাকে দুর্ঘটনার স্থান বলা হয়ে থাকে। যারা ড্রাইভ করছেন, যারা 4 চাকা 2 চাকা ড্রাইভ করেন, তারা অবশ্যই এই সময় সতর্কতা অবলম্বন করবেন, অর্থাৎ 4 মাস 15 দিন। এই সময় কিন্তু শরীরের প্রতি আপনাদের অবশ্যই যত্ন নিতে হবে। যারা নিত্য অর্থাৎ ডেলি যারা ফিজিক্যাল এক্সারসাইজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 গুণ ভালো ফল পাবেন। অর্থাৎ যারা প্রাণায়াম নিত্য করছেন বা যোগা করছেন বা জিমে যাচ্ছেন বা মর্নিং ওয়াক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 গুণ ভালো ফল পাবেন। এছাড়াও কিন্তু এই স্থানকে কিন্তু লক্ষ্য করা যায় ষড়যন্ত্রের স্থান। তাই এই সময় অফিস পলিটিক্স থেকে একটু আপনারা দূরে থাকবেন। কোনো জায়গা থেকে রাজনীতির শিকার আপনারা হবেন না। যেখানে বুঝতে পারছেন সমস্যা আছে সেখান থেকে একটু দূরে আপনাকে করতে হবে। এই সময় কিন্তু ইগোর সমস্যা রাখা যাবে না। যদিও সিংহ রাশি অর্থাৎ বনের রাজা সিংহ এবং সৌরজগতের যে সূর্য তারও রাজা সূর্য, অর্থাৎ রাশিয়াধিপতি আপনাদের লর্ডকে রবি, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস অবশ্যই ইগো থাকবে, কারণ বনের রাজা ইগো থাকে। কিন্তু এই সময় আপনাদের ইগোটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। এই সময় আপনাদের বাণীটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।